নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা মজাদার রেসিপি নিয়ে। তো কী রেসিপি বলুন তো? আজকে আমি কিন্তু একটা মজার রেসিপি করব। কি বলুন তো? চিংড়ি মাছ ভাজা। বাবা, নাম শুনেই তো আনন্দি হেসে আনন্দে আড়া হয়ে গেল। সে আবার নাচ করছে। তাই বন্ধুরা দেখুন, দেরি না করে আমি উনানটা জেলে কড়াইটা গরম করে সেখানে তেল দিয়ে চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে তো বন্ধুরা জানেন তো, এই আনন্দীকে খাওয়াতে খাওয়াতে নাজেহাল অবস্থা। সে তো কিছুতেই কোনো কিছু খায় না। তো সে ভাত খাচ্ছে ইদানিং দই দিয়ে, মিষ্টি দই দিয়ে। তো দই দিয়ে কি ভাত খাওয়া উচিত? ওইটুকু ছোটো মেয়ে আপনারাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তাকে যদি একটু গরম গরম মাছ ভাজা মুখে দেন, সে কিন্তু বেশ ভালোই খায়। তাই তার জন্যই একটু ভাবলাম যে চিংড়ি মাছটা ভাজা করে তাকে গরম গরম খাওয়াবো। তো বন্ধুরা, আপনাদের কাদের কাদের এই চিংড়ি মাছ ভাজা খেতে ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক রকমের মাছ আছে, তার মধ্যে কিন্তু চিংড়ি মাছটা বাঙালির অত্যন্ত একটা প্রিয় জিনিস। তো মাছের অনেক রকম রেসিপি হয়, কিন্তু যেহেতু বাঙালি, তো বাঙালিদের কিন্তু মাছ ভাজার প্রতি একটা আলাদা টান আছে। তাই মাছ দেখলেই মনে হয় যে একটু কখন ভাজা খাবো, তাই না? তাই বন্ধুরা, আমি কিন্তু এই ছোট্ট আনন্দের জন্য ছোটো ছোটো চিংড়ি মাছগুলো কড়াইতে তেল গরম হলে সেগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। তাই আমি তুলে নিলাম কাঁঠাল পাতায়। দেখবেন বন্ধুরা, যখন কেউ কোনো জিনিস আপনি যদি রান্না করে দেন, সেটা যদি কেউ আনন্দ করে খায়, দেখবেন আপনার কিন্তু রান্না করার প্রতি নেশাটা আরও অনেকটা বেড়ে যায়। তাই এই আনন্দে যেহেতু সব খাবারের বাদ দিয়ে এই মাছ ভাজা খেতে পছন্দ করছে, তাই ভাবলাম মিনি কিচেনে আজকে একটু ওর জন্য চিংড়ি মাছ ভাজাই করে দিই। তো ও বেশ ভালো করে খেয়েছে জানেন তো বন্ধুরা, জাস্ট অসাধারণ হয়েছিল এই গরম গরম চিংড়ি মাছ ভাজা। তো বন্ধুরা, আপনাদের এই মিনি কিচেনের রান্নাঘর দেখতে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা।